আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শিল্পী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও সোনার পরীক্ষা শেষ, সব বন্ধুরা একসাথে ছবি উঠাচ্ছিল। তো ওখান থেকে আমরা চলে আসলাম স্কুল থেকে। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মানে মাগরিবের আজান যখন দিচ্ছিল সেই সময়টা। তো আমি গাছগুলো সব বাহিরে দিয়ে দিছিলাম ঘর থেকে এনে। আর গাছগুলো একটু দেখতেছিলাম, কত সুন্দর দেখা যাচ্ছিল। আসলে আমি বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার আগেই গাছগুলো এমন সতেজ সবুজ সুন্দর দেখায়, কিন্তু আসলে পানি দেওয়া হয় না ঠিকভাবে, এই জন্য গাছগুলো কেমন কেমন দেখা যায়। তো গাছগুলো দেখতেছিলাম, আমার মন খারাপ লাগতেছিল যে এসে আবার কী অবস্থায় দেখবো। তো একটু ভিডিও করে রাখলাম, মাঝে মাঝে দেখবো গাছগুলা। তো তারপর আমরা সব কিছু রেডি করে এখন রওনা দিয়ে দিব। আর এই যে আমরা গ্রিন লাইন কাউন্টারে চলে আসলাম। আর আপনারা সবাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমরা সবসময় গ্রিন লাইন পরিবহনেই যাতায়াত করি। তো আজকে দেখতেছিলাম অনেক ভিড়, কাউন্টার ভরা মানুষ। আর এখন বাজে রাত 12টা। তো 12টার সময় এত পরিমাণে মানুষ ছিল, আমরা তো অবাক হয়ে গেছিলাম কাউন্টারে দেখে। তো আর এখানে আরস দুষ্টুমি করতেছিল। আরস তো বরাবরই দুষ্টুমি করে, কিন্তু কেউ বুঝতে পারে না যে আরস এতটা দুষ্ট। তো এখান থেকে আরস একটু কফি খাইলো। আর আমাদের এখন বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠবো। তো এখন রাত 12টারও বেশি বাজে, 12টার সময় বাস আসার কথা ছিল, কিন্তু একটু লেটে আসছিল। তো আমরা উঠে গেলাম বাসে। আর এই যে এখন বাস ছেড়ে দিবে। তো আরও দুষ্টুমি করতেছিল, ও একটা সিটে বসবে, কোলে বসবে না। অনেক দুষ্টুমি করতেছিল বাসের ভিতরে উঠেও। আর এখন হচ্ছে রাত 3টা বাজে, আমরা সাম্পানে নামছি। আর আরস তো ঘুমাই পড়ছে। তো অনেক রাতে আমরা সাম্পানে নামছিলাম, আসলে কিছু খেতে ইচ্ছা করতেছিল না, একটু ঘুরে চলে আসলাম, কারণ এত রাতে খাওয়া যায় না। তো তারপরে যে সকাল হয়ে গেছে, আর সকালবেলা বাসের ভিতরে সবাই ঘুমাচ্ছে, আমার একটু ঘুম ভাঙছিল। আমি একটু দেখতেছিলাম, বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো এখানে সবাই খুব সুন্দরভাবে ঘুমাচ্ছিল। তো দেখে থেকে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। আর এখন আমরা নেমে পড়লাম বাস থেকে। তো বাড়িতে আসার একটা আনন্দ তো অন্যরকম। আর এই যে আরস সোনা এখানে দাঁড়িয়ে আছে। আর আরস সোনা আরসের জামা কাপড়, তার খেলনার ব্যাগ নিজেই নিয়ে নিচ্ছে, সে কাউকে দিবে না এটা। আর প্রতিবারই ও আলাদাভাবে ব্যাগ গুছিয়ে নিয়ে আসে। তো এখন আমরা একটা ভ্যান ঠিক করে নিলাম, আর এখন চলে যাব বাড়ির দিকে। তো সকাল সকাল বাড়ির দিকে যাচ্ছিলাম, আমার মনটা খুবই ভালো লাগতেছিল। আসলে বাড়িতে আসার একটা আনন্দ আলাদা, এটা তো সবাই জানেন। তো একটা পর্যায়ে আমরা এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর 1-2 মিনিটের ভিতরে আমরা বাড়ি পৌঁছে যাব। তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। তো আমার ভিডিওটি যারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার